আমরা সচরাচর যা দেখি, মানুষের মৃত্যুর পর তার দেহকে হয় মাটির নিচে কবর দেওয়া হয় অথবা শ্মশানে গিয়ে দাহ করা হয়। কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন এক কবরস্থান রয়েছে যেখানে মৃতদেহকে মাটির অন্ধকারে লুকিয়ে রাখা হয় না, বরং মাটির উপরেই একটি স্বচ্ছ কাচের বাক্সে সংরক্ষণ করা হয়, যেন জীবিত মানুষ প্রতিদিন তাদেরকে দেখতে পারে। ভাবুন তো, আপনার চোখের সামনেই যদি যুগের পর যুগ শুয়ে থাকে আপনার মৃত পূর্বপুরুষ, কেমন হবে সেই অনুভূতি। আবার পৃথিবীর কোনো এক প্রান্তে এমন অদ্ভুত রীতিও আছে যেখানে প্রতি বছর মৃত প্রিয়জনদের কফিন থেকে বের করে আনা হয়। এরপর তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে তাদের সাথে নাচ গান করা হয় এবং ছবিও তোলা হয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এখানেই শেষ নয়, এমন এক কবরস্থানও আছে যেখানে মানুষের লাশ মাটির বুকে নয় বরং তুলে দেওয়া হয় শিকারী পাখিদের মুখে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেখানে মৃতদেহ চিল শকুনের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন এমনটা তারা কেন করে? কেন মানুষের শরীরকে এভাবে ছিঁড়ে খেতে দেওয়া হয়? এটা কি শুধুই নিষ্ঠুরতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ধর্মীয় বিশ্বাস? আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর এমনই কিছু লোমহর্ষক এবং অদ্ভুত শেষকৃত্যের কথা। গ্লাস কফিন গ্রেভস। চীনের কিছু দুর্গম পাহাড়ি এলাকায় আজও এমন কিছু কবরস্থান রয়েছে যেখানে মৃত ব্যক্তিকে মাটির নিচে কবর দেওয়া হয় না। এখানে মৃতদেহগুলিকে রাখা হয় স্বচ্ছ কাচের কফিনের ভেতর, যাতে মৃত্যুর পরও তাদের মুখমণ্ডল পৃথিবী থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। আপনি যখন এই সমাধিক্ষেত্রের মাঝ দিয়ে হেঁটে যাবেন তখন শুধু নিথর কবর আপনার চোখে পড়বে না, বরং মনে হবে কফিনের ভেতর থেকে মৃতদেহগুলি সরাসরি আপনার চোখের দিকে তাকিয়ে আছে। এই অদ্ভুত প্রথার পেছনে লুকিয়ে আছে এক গভীর বিশ্বাস। স্থানীয়দের ধারণা, যতক্ষণ মৃতদেহটি মানুষের চোখের সামনে দৃশ্যমান থাকবে এর ফলে মৃতের আত্মা শান্তিতে থাকবে। তবে এই কাচের কফিনের সবচেয়ে অস্বস্তিকর দিক হলো সময়ের নিষ্ঠুর ছাপ। প্রকৃতি এখানে নীরবে তার কাজ করে চলে। চামড়ার রং ধীরে ধীরে বদলাতে থাকে, মুখমণ্ডল কুঁকড়ে যায় এবং চোখের কোটরগুলি গর্তের ভেতরে ঢুকে যায়। আর এই সমস্ত বিভীষিকাময় দৃশ্য কাচের পর্দার ওপাশ থেকে একদম পরিষ্কার দেখা যায়। এখানে মৃত্যু কোনো এক মুহূর্তের ঘটনা নয়, বরং চোখের সামনে ঘটতে থাকা এক দীর্ঘ প্রক্রিয়া। এই কাচের কফিনগুলি দেখে গা শিউরে ওঠার আসল কারণ কিন্তু মৃত দেহ নয়, বরং মৃত্যুর এই নির্মম দৃশ্যটা। এখানে জীবিত এবং মৃতের মাঝখানে ব্যবধান তৈরি করে শুধু একটি পাতলা কাচের দেওয়াল। তোরাজা ক্লিফ গ্রেভস। ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপের তোরাজা উপজাতির কাছে মৃত্যু মানেই বিদায় নয়। এখানে মৃত্যুর পরও সম্পর্ক শেষ হয়ে যায় না, শুধু থমকে দাঁড়ায়। তোরাজা মানুষেরা তাদের মৃত স্বজনকে সাথে সাথেই কবর দেয় না, বরং লাশকে কাপড় দিয়ে মুড়িয়ে বাড়ির ভেতরেই রেখে দেয়, যেন মানুষটি কেবল অসুস্থ হয়ে আছে এবং হয়তো কোনো এক সকালে আবার জেগে উঠবে। কিন্তু এখানকার সবচেয়ে বিস্ময়কর রীতি হলো মানে এই প্রথা অনুযায়ী কয়েক বছর পর পর তোরাজা লোকেরা তাদের পূর্বপুরুষদের কফিন আবার উন্মুক্ত করে। কফিন থেকে লাশ বের করে আনা হয়, হাড়গোড় পরিষ্কার করা হয় এবং মৃতদেহকে পরানো হয় একদম নতুন ও দামি পোশাক। এই পোশাকগুলি শুধু প্রথা মেনে পরানো হয় না, পরিবারের সদস্যরা খুব যত্ন নিয়ে সেগুলিকে পরিয়ে দেন। এরপর তারা মৃতদেহকে সোজা করে দাঁড় করিয়ে দেয়, তাদের সাথে ছবি তোলে, গল্প করে, ঠিক যেন তারা এখনও পরিবারের একজন জীবিত সদস্য। এই বিশেষ মুহূর্তে জীবন এবং মৃত্যুর বিভেদ রেখা যেন পুরোপুরি মুছে যায়। এই অদ্ভুত রীতির পর মৃতদেহগুলিকে পুনরায় কফিনে রাখা হয়। এরপর সেই কফিনগুলি রেখে দেওয়া হয় পাহাড়ের গুহায়। স্থানীয়রা মনে করেন এই রীতি পালনে কোনো ভুল হলে পূর্বপুরুষদের আত্মা রেগে যেতে পারে, আর তার প্রভাবে ফসল নষ্ট হওয়া থেকে শুরু করে রোগবালাই, এমনকি বাড়ির ভেতরও নেমে আসতে পারে নানান অদ্ভুত বিপদ। চাওচিলা সিমেট্রি। পেরুর নাচকা মরুভূমির ঠিক মাঝখানে এমন এক অদ্ভুত জায়গা রয়েছে যেখানে মৃতদেহ মাটির নিচে সমাহিত নয়, বরং মাটির উপরে বসে থাকতে দেখা যায়। এই জায়গাটির নাম চাওচিলা সিমেট্রি। এটি দেখে কোনো সাধারণ কবরস্থান মনে হয় না, বরং মনে হয় যেন এক উন্মুক্ত প্রদর্শনী বা ওপেন এক্সিবিশন। পার্থক্য শুধু একটাই, এখানে শোপিস হিসেবে সাজিয়ে রাখা হয়েছে মানুষের মৃতদেহকে। এই সমাধিস্থলটি প্রায় 1000 বছরের পুরনো। এখানকার মৃতদেহগুলিকে কফিনে বন্দি করে রাখা হয়নি, বরং মায়ের গর্ভে থাকা শিশুর মতো বা ফেটাল পজিশনে বসিয়ে কাপড় মুড়িয়ে এবং দড়ি দিয়ে বেঁধে খোলা কবরের উপর রাখা হয়েছে। নাচকা মরুভূমির সবচেয়ে অবাক করা বিষয় হলো এর শুষ্ক আবহাওয়া। এখানকার বাতাসে আর্দ্রতা বা ময়েশ্চার নেই বললেই চলে, আর ঠিক এই কারণেই মৃতদেহগুলি প্রাকৃতিকভাবেই মমিতে পরিণত হয়েছে। হ্যাঙ্গিং কফিন অফ সাদাগা।
ফিলিপাইনের সাদাগা পর্বতমালায় আপনি যখন উপরের দিকে তাকাবেন তখন কেবল পাহাড়ই চোখে পড়বে না, বরং বাতাসে দুলতে থাকা মানুষের মৃতদেহ আপনার নজরে আসবে। এখানে মৃতদেহকে মাটির নিচে সমাহিত করা হয় না, বরং খাড়া পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখা হয়। এই অদ্ভুত প্রথাটি হ্যাঙ্গিং কফিনস বা ঝুলন্ত কফিন নামেই পরিচিত। স্থানীয় ইগোরর উপজাতিরা বিশ্বাস করেন যে মৃতদেহকে যত উপরে রাখা হবে তার আত্মা তত দ্রুত স্বর্গের কাছাকাছি পৌঁছাতে পারবে। আর ঠিক এই কারণেই মৃতদেহগুলিকে পাহাড়ের খাঁজে ঝুলিয়ে দেওয়া হয়। অবাক করা বিষয় হলো এখানকার বয়স্ক মানুষেরা মৃত্যুর আগেই নিজেদের কফিন নিজেরাই তৈরি করে রাখেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো এই কফিনগুলি আকারে অত্যন্ত ছোট। মৃতদেহকে রীতিমতো জোর খাটিয়ে দুমড়ে মুচড়ে এই ছোট বাক্সে ঢোকানো হয়। এমনকি অনেক সময় হাড় ভাঙার মতো মর্মর শব্দও শোনা যায়। আজও সেই খাড়া পাহাড় বা ক্লিফের নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মানুষের হাড়গোড় দেখতে পাওয়া যায়, যেন পাহাড় নিজেই সেই মৃতদেহকে প্রত্যাখ্যান করেছে। স্কাই বিউরিয়াল গ্রাউন্ডস। তিব্বতের বরফ ঢাকা পাহাড়ের বুকে এমন এক জায়গা রয়েছে যেখানে মানুষ মারা যাওয়ার পর তার ভাগ্যে মাটি বা আগুন জোটে না। এখানে মৃতদেহকে কবর দেওয়া হয় না, বরং সঁপে দেওয়া হয় সরাসরি আকাশের হাতে। এই প্রথাকেই বলা হয় স্কাই বিউরিয়াল বা আকাশ সমাধি। এই প্রক্রিয়াটি শুনতে যতটা আধ্যাত্মিক মনে হয়, চাক্ষুষ করাটাও ঠিক ততটাই অস্বস্তিকর এবং নির্মম। যখন কোনো মানুষ মারা যায় তখন তার মৃতদেহকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়, পাহাড়ের একেবারে চূড়ায় খোলা আকাশের নিচে। সেখানে উপস্থিত হয় তিব্বতী বৌদ্ধ ধর্মগুরু বা অন্যান্য ধর্মীয় ব্যক্তিরা। তারপর বিশেষ প্রশিক্ষিত ব্যক্তিরা পাথরের অস্ত্র দিয়ে মৃতদেহ টুকরো টুকরো করে কেটে ফেলে, হাড়গুলি পর্যন্ত থেতলে গুঁড়ো করে ফেলে। দেহের সমস্ত অংশ ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, আর কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে নেমে আসে শত শত শকুনের দল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই মৃতদেহটিকে শকুনেরা সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে। অবশিষ্ট থাকে শুধু রক্তের কয়েক ফোঁটা, কিছু ছোটখাটো হাড়ের টুকরো। তিব্বতীদের কাছে মৃতদেহ কেবল একটি শূন্য আধার, তাই তারা দেহটিকে না পুড়িয়ে বা না পুঁতে শকুনের হাতে সঁপে দেয়, যাকে বলা হয় জীবনের চূড়ান্ত দান। তবে এখানে বড় এক ভয় কাজ করে। যদি শকুন মাংস খেতে না চায় তবে মনে করা হয় মৃত ব্যক্তি পাপিষ্ঠ ছিল। তাই অমঙ্গলের আশঙ্কায় স্বজনরা দূরে দাঁড়িয়ে ওই মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করে। মেরি সেমেট্রি, রোমানিয়া। রোমানিয়ার ছোট গ্রাম সাপান্তায় একটি কবর স্থান রয়েছে, যা প্রথম দেখায় মোটেও কবরস্থানের মতো মনে হয় না। এখানে নেই কালো পাথরের সমাধি, নেই শোকের আবহ, বরং চোখে পড়ে রঙিন কাঠের ক্রুশ, কার্টুনের মতো আঁকা ছবি, আর তার উপর খোদাই করা জীবনের নানা সত্যি ঘটনা। এই স্থানের নাম মেরি সেমেট্রি বা প্রফুল্ল কবরস্থান। কিন্তু নাম যতটা প্রফুল্ল, এর ভেতরের সত্য ততটাই বিচলিতকর। এখানে প্রতিটি কবরের উপর একটি করে হাতে খোদাই করা কাঠের ক্রুশ বসানো থাকে, আর তাতে লিখে রাখা হয় মৃত ব্যক্তির পুরো জীবন কাহিনী। তাতে শুধু ভালো কথা লেখা হয় না, বরং মৃত ব্যক্তির অভ্যাস, ভুল ত্রুটি, এমনকি মৃত্যুর কারণ পর্যন্ত উল্লেখ করা হয়। কোনো কোনো ক্রুশে লেখা থাকে অতিরিক্ত মদ্যপান করত, তাই তাড়াতাড়ি চলে গেল। আবার কোথাও লেখা আছে এই ব্যক্তি স্ত্রীকে মারধর করত, এখন সে নিজেই মাটির নিচে। এই ঐতিহ্যের সূচনা 1930-এর দশকে, যখন স্থানীয় শিল্পী স্থান ইয়ন পাত্রাস ভাবলেন মৃত্যুকে লুকিয়ে রাখা উচিত নয়। তার বিশ্বাস ছিল একটি মানুষ তার জীবন যেভাবে কাটিয়েছে সেভাবেই স্মরণ করা উচিত। প্রতিটি চিত্রে মৃত ব্যক্তিকে তার দৈনন্দিন কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। কেউ কৃষিকাজ করছে, কেউ মদ্যপান করছে, কেউ দুর্ঘটনার মুহূর্তে স্তব্ধ হয়ে আছে। অর্থাৎ মৃত্যুর সঠিক মুহূর্তটি এখানে চিরস্থায়ী করে রাখা হয়। স্থানীয় লোকেরা বলে যখন কেউ এখানে সমাধিস্থ হয় তখন তার কবরে লেখা শব্দগুলি পরিবারকে একই সঙ্গে কাঁদায় আবার হাসায়। কারণ এই কবরস্থান শুধু মৃত্যুর নয়, মানুষের পূর্ণাঙ্গ ও সত্যিকারের জীবনকে নথিবদ্ধ করে রেখেছে। মেরি সেমেট্রি ভয়ের কারণ নয় এখানে মৃতদেহ চাপা পড়ে আছে বলে, বরং ভয়ের কারণ এখানে তোমার জীবন তোমার মৃত্যুর পরও তোমাকে ছেড়ে যায় না। মৃত্যুর পর আমাদের দেহের সাথে কি করা উচিত? দাহ, সমাধি, নাকি আকাশের শকুনের খাবার? বৈজ্ঞানিকভাবে বা প্রাকৃতিকভাবে কোন উপায়টি আপনার কাছে সঠিক বলে মনে হয়? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।